হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঋতুস ক্লাসরুম। সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আজকে 31 ডিসেম্বর। তো সকলেই জানো যে আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর একটা নতুন বছর, আবার নতুন ড্রিম, নতুন সবকিছু, নতুন নতুন স্ট্রাগল, নতুন ওয়ার্ক। প্রত্যেক জনের আলাদা আলাদা একটা নতুন জার্নি নতুন বছরে। তো সেই জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। আর এভাবেই সবাই সাপোর্ট করো, পাশে থাকো। সবার নতুন বছর আরো সুন্দর এবং আরো ভালোভাবে অনেক আনন্দ নিয়ে আসুক। তো সেই জন্য হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আর চলো আজকে ভিডিও শুরু করা যাক। এভাবেই সবাই পাশে থাকো, সাপোর্ট করো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, শেয়ার করো। আশা করি আমার ভিডিও সবাইকে খুব হেল্প করছে। তাহলে কমেন্ট করো, জানাও কেমন লাগছে। তো দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বাংলা যদি আমরা করি তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয় অতীতকালে কোনো ঘটনা নির্দিষ্ট কোনো সময় ধরে, অতীতকালে কোনো ঘটনা নির্দিষ্ট কোনো সময় ধরে হচ্ছিল বা চলছিল এইরূপ বোঝালে তাহলে আমরা সেই বাক্যটাকে বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো ঘটনা বা কোনো অ্যাকশন একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল বা চলছিল তাকে আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা বাংলা কোনো বাক্য দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই হইতেছিল বা চলিতেছিল, ইতেছিলেন, এইরকম কিছু ওয়ার্ড বাংলা বাক্যের ক্রিয়ার শেষে থাকে বা ভার্বের শেষে থাকে। এবং এই যে বাক্যটা এর মধ্যে ধরিয়া, যাবৎ, পর্যন্ত প্রভৃতি শব্দ বাক্যের মধ্যে থাকে এবং একটি নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে। কি কি থাকে? ধরিয়া, যাবৎ, পর্যন্ত বা মানে এইরকম কিছু শব্দ থাকে এবং নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ থাকে। তখন আমরা তাকে বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন ইংরেজিতে কি হতে পারে, মানে বাংলা থেকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সফার করি তাহলে তার গঠন কি হবে? অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, এর যেহেতু একটাই টু বি ভার্ব থাকে হ্যাড, সেটা হ্যাড বিন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিন্তু আমরা দেখেছিলাম হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে একটাই হ্যাড বিন। মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, তারপরে সিন্স বা ফর। সিন্স কখন হয়? যে কোনো ক্ষেত্রে। ফর কখন হয়? যে কোনো নির্দিষ্ট সংখ্যায় সময় বোঝালে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। বাকি সব ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। কোনো নির্দিষ্ট সংখ্যায় সময় বোঝালে আমরা ফর ব্যবহার করি, বাকি সব ক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। তারপর টাইম, তারপর আদার্স। তাহলে কি হলো? সাবজেক্ট, হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। ফর হয় নির্দিষ্ট সংখ্যায় কোনো সময় বোঝালে, তারপরে বাকি সব ক্ষেত্রে সিন্স, তারপরে টাইম, তারপরে আদার্স। আমরা বিগত 10 বছর যাবৎ নাজিরপুর বিশ্ববিদ্যালয়ে পড়িতেছিলাম।
আমরা বিগত 10 বছর যাবত নাজিরপুর বিশ্ববিদ্যালয়ে পড়িতেছিলাম। এটাকে যদি আমরা ইংলিশে করি তাহলে কি হবে? We had been reading at Nazirpur school for last 10 years. কি হলো? We had been reading at Nazirpur school for last 10 years. যেহেতু নির্দিষ্ট একটা সময় আছে বিগত 10 বছর, সেক্ষেত্রে আমরা for ব্যবহার করলাম, had been ব্যবহার করলাম, ভার্বের সঙ্গে ing দিলাম, হয়ে গেল past perfect continuous tense। এইবার যদি এটা নেগেটিভ করি তাহলে কি হবে? একটা নট যোগ হবে। নটটা কোথায় যোগ হবে? সাবজেক্ট প্লাস উই হ্যাড নট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। ফর হয় নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝালে, বাকি সব ক্ষেত্রে সিন্স, তারপর অবজেক্ট তো আগেই বসেছে, তারপর টাইম, তারপর আদার্স। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। ফর হয় নির্দিষ্ট সময় সংখ্যা বোঝালে, বাকি সব ক্ষেত্রে সিন্স, তারপর টাইম, তারপর আদার্স। তিনি কয়েক বছর যাবত আমাদের অঙ্ক শিখাইতেছিলেন না। তিনি কয়েক বছর যাবত আমাদের অঙ্ক শিখাইতেছিলেন না। এখানে তিনির জায়গায় তুমি কোনো ম্যাম দিতে পারো বা কারোর একটা নাম দিতে পারো, যে অমুক। তোমার স্কুল টিচার হতে পারে, যে কেউ। তো আমরা যদি বলি তিনি কয়েক বছর যাবত আমাদের অঙ্ক শিখাইতেছিলেন না। He had not been teaching some since a few years. He had not been teaching some since a few years. Complete. এবার যদি এটার আমরা ইন্ট্রোগেটিভ করি, ইন্ট্রোগেটিভ কি হবে? ইন্ট্রোগেটিভ হবে হ্যাড। ফার্স্টে হ্যাড, ফার্স্টে হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর। ফর হয় নির্দিষ্ট কোনো সময় সংখ্যা বোঝালে, বাকি সব ক্ষেত্রে সিন্স, তারপর টাইম, তারপর আদার্স। তাহলে হ্যাড, সাবজেক্ট, বিন, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ, অবজেক্ট, সিন্স অর ফর, টাইম, আদার্স। তুমি কি কয়েক ঘন্টা যাবত এখানে ছবি আঁকিতেছিলে? তুমি কি কয়েক ঘন্টা যাবত এখানে ছবি আঁকিতেছিলে? Had you been drawing a picture since a few hours? Had you been drawing a picture since a few hours? বোঝা গেল? এইবার এই ইন্ট্রোগেটিভের যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? had, subject, not, been, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, সিন্স অর ফর। ফর হয় নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝালে। দেন টাইম আদার্স। had, subject, not, been, মূল ভার্বের সঙ্গে আইএনজি, অবজেক্ট, সিন্স অথবা ফর প্লাস টাইম প্লাস আদার্স। তুমি কি কয়েক ঘন্টা যাবত এখানে ছবি আঁকিতেছিলে না? Had you not been drawing a picture seen a few hours? তাহলে বোঝা গেল এটা। as simple as আমরা আরেকবার রুলস গুলো জেনে নিই। নর্মাল রুল, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস
অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, সিন্স হয় সব ক্ষেত্রে, ফর হয় নির্দিষ্ট কোনো সময় বোঝালে, দেন টাইম, দেন আদার্স। We had reading at Nazirpur school for last 10 years. নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, ফর হয় নির্দিষ্ট কোনো সংখ্যায় সময় বোঝালে, টাইম আদার্স। Had he not teaching some seen a few years? ইন্ট্রোগেটিভ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, ফর হয় নির্দিষ্ট কোনো সময় সংখ্যক বোঝালে, টাইম প্লাস আদার্স। হ্যাড ইউ বিন ড্রয়িং আ পিকচার সিন আ ফিউ আওয়ার্স? হেয়ার ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ, সাবজেক্ট আগে হবে না, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর, ফর হয় নির্দিষ্ট কোনো সময় সংখ্যা বোঝালে, then time, then others. Had you not been drawing a picture seen a few hours here? বোঝা গেল আশা করি। তো খুব ইজি, আমি এটার ডেসক্রিপশনে রুলসগুলো একবার লিখে দেবো উইথ এক্সাম্পল, এবং খুব সহজভাবে তোমরা শিখতে পারবে, খুব সহজভাবে তোমরা জানতে পারবে। তো এইভাবেই সাপোর্ট করো, পাশে থাকো, আর কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খুব মজা করো, নতুন বছর সেলিব্রেশন করো, আর নতুন বছরে সবার খুব ভালো কাটুক। এগেইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।